হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি আপনাদের সঙ্গে আবারও একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম। তো দেখতেই পাচ্ছেন খাসির মাংস, এটাকে পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছে। প্রায় 1 কেজির উপরে একটু মাংস আছে, বেশি না। তো সেটাকে আজকে আমি প্রেসার করে কীভাবে রান্না করবো সেটাই দেখাবো। তো চলুন দেখা যাক। তো প্রথমেই আমি কড়াইটা গরম করে আর কি তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম না হলে কাঁচা তেলের গন্ধ বেরোয়, সেই জন্য আর কি ভালোভাবে গরম করে নেবেন। আমি নিয়েছি। তো এরপরে আমি ছেড়ে দেবো যে আগে থেকে কেটে রাখা আলু, আমরা খাসির মাংসতে আলু খাই, তো সেগুলোই দিয়ে দেবো। আর এগুলোকে আমি বেশ নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব, যাতে করে হচ্ছে ভালো লাগে। তো দেখুন আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, আর আমার ভাজা হয়েও গেছে। তো দেখিয়ে দিচ্ছি সেটা আপনাদের। এবার এগুলোকে আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে এই একই কড়াইতে আমি আবার বেশ খানিকটা তেল ঢেলে দেবো, আর এটাকেও আমি ভালোভাবে গরম করে নেব। নেওয়ার পরে প্রথমেই এখানে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা। তো গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি জিরে। জিরে দেওয়ার পরে দিয়ে দিলাম তেজপাতা। এবার আগে থেকে কুচিয়ে রাখা যে পেঁয়াজ কুচিগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এবার সেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এক এক ছেড়ে দেবো এই বেটে রাখা যে মশলাগুলো ছিল সেগুলো। তো তার মধ্যে আমি দিয়ে দেবো এবার আদা আর রসুন বাটা। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো বাটা। তারপর আমি দিয়ে দেবো শুকনো লঙ্কার আর কি বাটা আর জিরে, যেটা একসঙ্গে আমি বেটে রেখেছিলাম। তো এগুলোকে আমি ভালোভাবে এবার কষিয়ে নেব। এর উপরে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব, বেশ সবকটা একসঙ্গে মিক্সড করে নিয়ে। নেওয়ার পরে এর মধ্যে আমি এবার খানিকটা একটু জল দেবো, যাতে করে ভালোভাবে মশলাটা কষাই। আপনারা জানেন আমি প্রত্যেকবার মশলা কষানোর সময় একটু জল দিয়েই কষাই। তো যাই হোক, দেখুন কষানো হয়ে গেছে, বেশ তেলটা ছেড়ে দিয়েছে। তো এবার আমি আগে থেকে যে মাংসটা আমি দেখিয়েছিলাম আপনাদের, সেটা এবার এরপরে ছেড়ে দেবো। দেওয়া হয়ে গেলে এবার এটাকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে ভালোভাবে আর কি কষানো হয়। আর এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু হচ্ছে কাঠের জালে, আমি প্রেসার করে দেবো কিন্তু সেটা গ্যাসে। তো যাই হোক, কষাতে কষাতেই আমি আলুগুলো এর মধ্যে ছেড়ে দিলাম, যাতে করে আলুটাও ভালোভাবে কষে যায় আর খেতেও টেস্ট লাগে। তো দুটোকেই আমি একসঙ্গে কষিয়ে নেব। যত ভালো কষানো হবে তত ভালোই আর কি মাংসর টেস্ট হবে। তো দেখুন কেমন কষিয়ে নিয়েছে, আর মশলা টশলা সব একবারে গায়ে লেগে গেছে। তো এবার আমি আলুগুলোকে আলাদা করে রাখবো, যেহেতু আলুগুলোকে প্রেসার কুকারে দেওয়া যাবে না, তো সেই জন্যই। মাংসগুলো তুলে নেওয়া হয়ে গেলে এখানে যে কড়াইটা ছিল সেটাকে আমি এখন জল দিয়ে আর আলুতে ফোটাতে দেবো। যেহেতু প্রেসার কুকারে আলু দেওয়া যাবে না, তাই এখানে আমি কাঠের জালে আলু দিয়ে জল দিয়ে আর কি সেদ্ধ করতে দিয়ে গেলাম। আর এইদিকে আমি প্রেসার কুকারে বেশ যেটুকু লাগে আর কি জলটা ঢেলে আমি ওইদিকে নিয়ে যাব গ্যাসের দিকে। তো গ্যাসের উপর আমি চাপিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি হতে দেব, প্রায় 5-6টা সিটি পড়বে, যাতে করে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। শক্ত থাকলে ভালো লাগবে না, ভালোভাবে যাতে সেদ্ধ হয় সেই জন্যই আর কি প্রেসার কুকারে দেওয়া। তো দেখুন সিটি পড়ছে, আর হয়েও গেছে। এদিকে আমার আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এবার আমি এটার মধ্যে মাংস দেবো। তো আমি প্রেসার কুকার থেকে এবার মাংসগুলো বের করে নেব। তো দেখুন কি সুন্দর কালার এসছে, আর মাংসটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো। কালার দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। আমরা একটু ঝাল খাই বন্ধুরা, তো যারা ভালো ঝাল খান আর কি, তারা এইভাবে লাল লাল করে রান্না করে দেখতে পারেন। তো দেখুন আমি এরপরে দিয়ে দিয়েছিলাম আর কি মাংসটা এই জলের উপরে যেখানে আলুটা ছিল। তো রান্না প্রায় হয়ে এসে, আর এরপর আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে আমি বেশ খানিকটা একটু নাড়িয়ে টাড়িয়ে নেবো, যাতে করে ভালোভাবে মেশে। আর এরপরে নামিয়েও নেব। তো দেখুন হয়ে গেছে, এটা হচ্ছে লুক। এখানে বেশ দেখা যাচ্ছে না লুকটা সেরকম ভালোভাবে আসেনি, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়েছিল। থ্যাংক ইউ।